হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তা তোমরা দেখতে পাচ্ছ আরো একটা নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। অর্ডিন্যান্স ফ্যাক্টরি আয়ুধ নির্মাণ। তা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বদমালের নোটিফিকেশন। তা অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডিবিডব্লিউ পোস্টে রিক্রুটমেন্ট বার করেছে এবং সিপিডব্লিউ কেমিক্যাল প্রসেস ওয়ার্কার। তা এই যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু টেনিওর বেসিক রিক্রুটমেন্ট, নন এক্সিকিউটিভ গ্রেডের। তার সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আরো ডিটেলস পাওয়ার জন্য। এছাড়া তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই বন্ধুরা, একবার সেই আপডেটটার দিকে নজর রেখে দাও। তা তোমরা অনেকেই আছো যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারো না। মাত্র 30 টাকার বিনিময়ে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা, কলেজে ভর্তি, স্কলারশিপ এছাড়া অন্যান্য অনলাইনের যাবতীয় কাজ আমরা করে থাকি। তা তোমরা নিচে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সেখান থেকে তোমাদের যাবতীয় ফর্ম ফিল আপ করে দেবো মাত্র 30 টাকার বিনিময়। তা এবার আসবে হচ্ছে মেন ভিডিও বা টপিকে। তা এই নোটিফিকেশনটা দেখো, এখানে বলেছে যে টেনিওর বেস ডিবিডব্লিউ জেন্ডার বিল্ডিং ওয়ার্কার কন্ট্রাকচুয়াল পোস্ট। এখানে কন্ট্রাক্ট বেসিক বলেই দিয়েছে। তা প্রথমত হচ্ছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট হচ্ছে 1 ইয়ারের কন্ট্রাক্ট এবং ম্যাক্সিমাম পিরিয়ড অফ 4 ইয়ার। তা 1 বছর থেকে 4 বছরের অবধি ম্যাক্সিমাম কন্ট্রাক্ট তোমাদের থাকতে পারে। ঠিক আছে। তা এবার পোস্টটায় আমি তোমাদের আসবো। দেখো এই যে ডিবিডব্লিউ পোস্টের জন্য বেসিক পে কত। তা বেসিক পে হচ্ছে 19,990 প্লাস ডিএ। মানে তোমার ধরো উড়িষ্যার মতো জায়গায় তুমি 19,990 প্লাস ডিএ তোমার আরো 4-5 হাজার টাকা এর সঙ্গে তোমার অ্যাড হয়, মোটামুটি 30,000 টাকা কাছাকাছি তোমরা এখানে কিন্তু মাইনে পাবে। তা স্কিল লেভেল স্কিল এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 49। ওকে। তা 49 ভ্যাকেন্সি। তা ইউআর এরা 6টা, ওবিসি 20 খানা, এসটি 11 খানা, এসটি 5 খানা, ইডব্লিউএস 7 খানা এবং এক্স সার্ভিসম্যান 7 খানা। ওকে। এখানে পুরো ডিটেলসে বলে দিয়েছে তোমার কতগুলো ভ্যাকেন্সি, কারা কোন কতগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পেজে কি বলেছে একবার দেখি আমরা। তা এই ফর্মটা বা এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে দেখো। তোমাকে বলেছে যে যে কোনো এনসিবিডি ট্রেডের তোমরা যারা সার্টিফিকেট আছো বা অ্যাপ্রেন্টিস আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে আইটিআই তোমাদের যদি কারোর করা থাকে তাহলে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। কোন কোন ট্রেডে আইটিআই হতে হবে দেখো। ফিটার জেনারেল, মেশিনিস্ট, টার্নার, সিড মেটাল ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, বয়লার অ্যাটেন্ড, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল, ইলেকট্রনিক, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনিং মেকানিক। ঠিক আছে। এই সব ট্রেডের লোকেরা আইটিআই ট্রেড নিয়ে যারা পড়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরের পেজে আমি আসবো। পরের পেজে কি বলেছে। তারপরের পেজে তোমাদের বলেছে যে এক্স অ্যাপ্রেন্টিস, যারা এক্স অ্যাপ্রেন্টিস আছে, অ্যাটেন্ড অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট 10 অর্ডিন্যান্স অফ ইন্ডিয়া উইল বি গিভেন প্রেফারেন্স। তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এখানে বলে দিয়েছে। এবং ক্যান্ডিডেট উইথ অ্যাটেন্ড প্ল্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট, ট্রেড অ্যাপ্রেন্টিস, গভর্নমেন্ট প্রাইভেট 1 মান্থ গভর্নমেন্ট, এরাও কিন্তু প্রেফার পাবে। ওকে। এখানে তোমরা একবার নোটিফিকেশনটা দেখে নেবে কি বলেছে, কারণ ভিডিওটাকে আমি বেশি বড় করতে চাইছি না, শর্ট তোমাদের ভিডিওটা জানাতে চাইছি। তা এর পরের পেজে কি বলেছে দেখো। এজ লিমিট কত বলেছে। এজ লিমিট এখানে রয়েছে। এজ লিমিট এখানে বলেছে যে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তা এসসি এসটি এবং ওবিসিরা কিন্তু আলাদা করে ছাড় পাবে। এসটি এসটিরা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা 3 বছরের এবং এক্স সার্ভিসম্যানরা 3 বছরের কিন্তু রিল্যাক্সেশন পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু নীল, অ্যাপ্লিকেশন ফি কিন্তু কিছু নেই। তা কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এই যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ কিভাবে করবে বা কিভাবে পোস্ট করবে সেটাও এখানে এরা বলে দিয়েছে পরিষ্কার। দেখো এখানে অ্যাপ্লিকেশন বলেছে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোপুরি ব্লক লেটারে ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেনিওর বেসড কন্ট্রাক্ট বেসিক। তা তোমাদের এই লোকেশনে কিন্তু পাঠাতে হবে। ক্লোজিং ডেট কবে, মানে লাস্ট ডেট কবে, এই যে ফর্মটা নোটিফিকেশনে বেরিয়েছে এমপ্লয়মেন্ট নিউজে, দেখো এখানে কি বলেছে লাস্ট ডেট কবে। ক্যান্ডিডেট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন হ্যান্ড অফ সেন্ট্রাল অরিজিনাল বর্ডমাল 21 জি পাবলিকেশন এমপ্লয়মেন্ট নিউজ। ঠিক আছে। এবং 30 দিন পাবলিকেশন অফ নিউজ পেপার, মানে 30 দিন, মানে এমপ্লয়মেন্ট নিউজে তোমার বেরিয়েছে হচ্ছে মে মাসের 3rd সপ্তাহের এমপ্লয়মেন্ট নিউজ। অর্থাৎ তোমরা জুন মাসের থার্ড উইক অবধি তোমরা কিন্তু টাইম পাবে এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে। ঠিক আছে।
এখানে তোমার রিমিউনিউশনটাও দিয়ে দিয়েছে, তোমরা কত কি রিমিউনিউশন পেতে পারো, তা তোমরা একবার চেক করে নেবে নোটিফিকেশনটা পুরোপুরি ভাবে। আর যদি কিছু ডাউট থাকে তোমরা স্ক্রিনশট নিয়েও কিন্তু দেখতে পারো। তা মোড অফ সিলেকশন কি বলেছে এটা দেখো একবার, কিভাবে তোমাদের সিলেকশন হবে। সিলেকশন বলেছে ক্যান্ডিডেট মার্কস স্কোর দ্য এনসিবিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট অনলি, অর্ডার দ্য মেরিট। ঠিক আছে, টেস্ট হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তার উপর মেরিট করে হবে। ওকে, মেরিট লিস্ট প্রিপেয়ার বেসড অন এনসিবিটি এক্সাম অ্যান্ড টেট এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম, এইসবের উপর ডিপেন্ড করে। এটা তোমরা একবার দেখে নেবে পুরোপুরি যারা অ্যাপ্লাই করতে চাও ফর্মটা কিভাবে। এবং আমি তোমাদের এখানে অনেক কিছু দিয়েছি, আমি এই সবগুলো কিছু দেখতে তোমাদের বলছি না, তোমরা একবার দেখে নেবে। এবং তোমাদের এবার লাস্টে আমি দেখো হচ্ছে এই ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে, ফর্মটা দেখো এখন দেখতে পেয়েছি, আমি ছোট করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো পেজটার ফর্ম, ঠিক আছে, এই হচ্ছে ফর্ম, তোমাদের ফর্মটা, এই হচ্ছে ফর্মটা, এই হচ্ছে তোমাদের পরীক্ষার ফর্মটা। তোমরা স্ক্রিনশট একটা নিয়ে নাও, এই স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো, প্রিন্ট আউট করে ফিল আপ করতে পারো। এছাড়াও দেখো তোমাদের এটা হচ্ছে প্রথম পেজ, এবং এরপর আসবো যে সেকেন্ড পেজটা একবার তোমাদের দেখাবো। দেখো সেকেন্ড পেজটা আমি তোমাদের বলবো, সেকেন্ড পেজটারও কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এটা হচ্ছে ফর্মের সেকেন্ড পেজ। এরপর আসবো হচ্ছে থার্ড পেজে, এই হচ্ছে তোমার ফর্মের থার্ড পেজ, ঠিক আছে, দাঁড়াও, হ্যাঁ, এই থার্ড পেজ, তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং নিয়ে তোমরা ফিল আপ করো। এরপর আসবো হচ্ছে এখানে দেখো যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে তোমার ফর্মগুলোর যে ডকুমেন্ট, ওবিসি এনসিএল ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে ওবিসি, তারা কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করবে। ওকে, তা আর কিছু ভিডিওতে আমি বলছি না তোমাদের, তোমরা একবার জাস্ট দেখে নেবে। আর যদি কিছু ডাউট থাকে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তো আছি তোমাদের প্রবলেম সলভ করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, আপাতত বাই বাই।